আসলে হয়েছেটা কি, এবছর দোল পূর্ণিমার দিন তো পড়েছিল দুপুর 3:20 থেকে সন্ধে 6:48 পর্যন্ত চন্দ্রগ্রহণ। সেই জন্য সেদিন আমরা নিরামিষ খাইনি। আর ঠাকুমা বলতো পূর্ণিমাতে নাকি আমিষ খেতে হয়। তাই বাজারে গিয়েছিলাম। সেই সময়তে এত সুন্দর দোলযাত্রায় সব বেরিয়েছে বারাসাতবাসী, দেখে মনটা ভরে গেল। বাজার থেকে বড় কাতলা নিয়ে এসেছিলাম। সেটাকে নুন মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম। এক মুঠো কিশমিশ আর কাঁচা লঙ্কাকে বেটে নিলাম। আর নিয়েছিলাম হলো কড়াইতে ভালো মতন সর্ষের তেল, অল্প ঘিও দিয়েছিলাম। তার মধ্যে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। যে রান্নাটা করছি ঠাকুমা করতো আলু ছাড়া, কিন্তু আমার বাড়িতে আলু খেকো বর আর মেয়ের চক্করে তো সব রান্নাতেই মোটামুটি আলু দিতে হয়, তোমরা জানোই। লম্বা করে কাটা আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়ে মাছগুলোকেও এপিট ওপিট করে ভেজে তুলেছিলাম। তারপর ওই তেল আর ঘিয়ের মধ্যেই আমি একটু গোলমরিচ, প্রায় 15-20টা গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর ওর কিশমিশ আর লঙ্কা বাটাটা সেই সময় দিয়ে অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছিলাম। দিয়েছিলাম অল্প একটু আদা বাটাও, জানো তো, একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে করা। আসলে দোলের দিন তো খুব একটা বিশাল ভারী কিছু রান্না করতে ইচ্ছা হচ্ছিল না। বর বলল কালকে নিরামিষ খাবো, আজকেই করে ফেল, আমিষের ঝামেলাটা আজকে মিটিয়ে ফেল। আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়েছিলাম আলুটা সেদ্ধ করবার জন্য। আবার একটু জল দিলাম, মিক্সার গ্রাইন্ডার ধোয়া, নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন এটাকে কষালাম। কষিয়ে প্রায় 1 কাপ মতন টক দই ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। টক দই কড়াইতে দেওয়ার পর ভালো করে নাড়তে হয়, নাহলেই নাকি টক দই ফটাস করে ফেটে যায়, তাই তো। তো যাই হোক, তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। 4 টুকরো মাছ করেছিলাম। ব্যাপারটা সব থেকে ভালো হয়েছে যেটা, সেটা পরে বলছি। একটা তরকা বানিয়েছিলাম সর্ষে, কারি পাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে। সেই তরকাটা এর মধ্যে ঢেলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পর মেয়ের পাতে যখন দিলাম, আমার মেয়ে তো যেন মাছ খায় না, সেও কিন্তু সেদিন মাছটা বেশ চেটেপুটেই খেয়েছিল। নামানোর পর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর পুরো মাঞ্জা মেরে আরশি নেমেছিল দোল খেলতে। কমপ্লেক্সে তখন উত্তাল খেলা হচ্ছে। জানো, সেদিন প্রথম আমি ভাং খেয়েছিলাম। আর ভাং খেয়ে আমার হাসি দেখে আমার বর তো বললই যে এই আরশি আউট হয়ে গেলে নাকি এক্ষুনি। এক গ্লাসকেই আমি নাকি এত অ্যাকশন রিয়াকশন করেছি সে আর বলার কথা নয়। জিলিপিও ছিল, ভাগ্যিস সেটা খাইনি, তাহলে তো আরও নেশাগ্রস্ত হয়ে পড়তাম। প্রশান্ত দা ভাং মানে ডিস্ট্রিবিউট করছিল এবং বানিয়েও ছিল। তারপর আমরা পাগলা চক্করে বেরিয়েছিলাম বারাসাতে কেমন উত্তাল দোল খেলা হচ্ছে সেটা দেখতে, আর একটু বেলুন খেতে। তারপর সেই সব খেয়ে দিয়ে যখন কমপ্লেক্সে ঢুকলাম, দেখলাম 2টোর সময় উত্তাল দোল খেলা হচ্ছে, কিন্তু আমরা আর খেলাধুলা না করে ঠাকুমার নিয়ম মেনে তৈরি করা মাছের হিংলি খেতে বসলাম হ্যাংলার মতন। তোমরাও একবার ট্রাই করো কিন্তু। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।